আসসালামু আলাইকুম। বিএনপির জন্য বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যদিও এনসিপি দলটা ছোট। এখন এই চ্যালেঞ্জটা আসার মেইন কারণ হচ্ছে যে এনসিপি নতুন করে জোট গঠন করতে যাচ্ছে কার সাথে? জামাতের সাথে। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি জামাতের সাথে যদি জোট গঠন করে তাহলে অবশ্যই বিএনপির জন্য একটু হলেও এটা একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যদিও এনসিপি দলটা ছোট হতে পারে। তবে একটা এই বিষয়ে জানা গিয়েছে রিপোর্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন যে জামাতের থেকে এনসিপি 50 আসন চাইলে দর কষাকষির শেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। অর্থাৎ এনসিপি জামাতের কাছে 50টি আসন চেয়েছিল এবং সেখান থেকে শেষ পর্যন্ত 30 আসনে গিয়ে তাদের মাঝে একটা সমঝোতা হয়েছে এবং জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 277 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না এবং সেগুলো জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রকৃত অর্থে আসলে এনসিপি যত একটা ছোট দলই হোক না কেন, কিছু কিছু এনসিপির প্রার্থী রয়েছে যেমন হাসনাত আব্দুল্লাহ এবং আরো অন্যান্য যারা রয়েছেন ভালো ভালো পর্যায়ে, তাদের কিন্তু ভোটের কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তারা সংসদ পর্যন্ত আসতে পারবে কিনা, কিন্তু তাদের কিন্তু একটা বড় কিন্তু একটা সমর্থন রয়েছে। এখন এরা যদি জামাতের সাথে যদি জোট গঠন করে অবশ্যই সেটা একটু বিএনপির জন্য সমস্যা হয়ে দাঁড়াবে, কিন্তু বিএনপির জন্য সমস্যা হয়ে আসলেও বিএনপি এগুলোকে অবশ্যই সামাল দিতে পারবে, কারণ বাংলাদেশের সবচাইতে বর্তমানে প্রভাবশালী এবং বড় যদি দল থেকে থাকে সেটা হচ্ছে বিএনপি, কারণ বিএনপির একটা হিউজ পরিমাণে বাংলাদেশে সমর্থন রয়েছে। কিন্তু যদি এটা এমনটা হতো যে এনসিপি বিএনপির সাথে জোট গঠন করে, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু আরো কিন্তু সহজ হয়ে যেত বিএনপির জন্য। এবং রিপোর্টে আরো বলা হয়েছে এনসিপি অবশেষে জামাতের সাথে সরাসরি জোট বাঁধতেছে, সবকিছু ঠিকঠাক থাকলে এই জোটের শীঘ্রই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে। এবং তিনি আরো বলেন যে সমঝোতার 30 আসনে করা এই চূড়ান্ত হবে সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে এবং তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসির উদ্দিন পাটোয়ারি, আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে যদিও বিএনপির থেকে বর্তমানে জামাতের এই ধরনের জোটটা অবশ্যই জামাতের একটা ভালো দিকে বয়ে নিয়ে আসবে, এটা অবশ্য মানতে হবে। কিন্তু যেটাই হোক, এইবারের নির্বাচনটা হবে বাংলাদেশে অনেক কঠিন একটা নির্বাচন। কে ক্ষমতায় আসবে এটা কিন্তু এখনো কিন্তু বলা যাবে না, কারণ এর আগে অনেক কিন্তু এরকম বলা যেত যে আসলে এই ধরনের একটা নির্বাচন হচ্ছে এবং সিট পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এবার এত পরিমাণে একটা লড়াই হবে, এটা আসলে সংসদে কে আসলে যাবে, নির্বাচন সরকার কে আসবে, এটা কিন্তু বলা অনেকটাই দুষ্কর বর্তমান প্রেক্ষাপটে। তবে বাংলাদেশে একটা সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনে যেই দল ক্ষমতায় আসবে অবশ্যই আমরা তাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিব।